ইয়াজিদ বাহিনীর তারা সবাই মিলে প্রায় 30,000 সৈন্য দিয়ে পুরো ফোরাত নদী অবরুদ্ধ করে রেখেছে, যাতে করে ওনারা কেউ পানি পান করতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফ্যামিলির সদস্যরা প্রায় 72 জন ফ্যামিলির সদস্য, আত্মীয় স্বজন সহ তারা মক্কা থেকে চিরস্থায়ীভাবে বিদায় নিয়ে যখন রওনা করলেন, ওখানে আর কেউ নেই বংশের। এখানে আসার পরে তারা সবাই যত পানি ছিল সব পানি শেষ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একজন ছেলে, নাম ছিল আলী আসগর, দুধের শিশু বাচ্চা। কিছু সময় পরে মায়ের বুক থেকে দুধ শুকিয়ে গেল, পানি শেষ, খাবার শেষ। প্রত্যেকটি মানুষ তাদের জিহ্বা, তাদের জিহবা, তাদের অনুভূতি শক্তি সব হারিয়ে ফেলছে, কিচ্ছু করার নেই। অবশেষে তারা যুদ্ধ শুরু করলো, কারণ ওইদিকে ইয়াজিদ বাহিনীর ঘোষণা হলো কাউকে ফোরাত নদীর দিকে যেতে দেওয়া হবে না, কাউকে পানি দেওয়া হবে না, পানি বিহনে, পানি না দিয়ে, পানি না খাওয়িয়ে তাদের সবাইকে হত্যা করা হবে, শেষ করে দেওয়া হবে। আর চতুর্দিকে ঘেরাও করে ফেললো। অবশেষে শুরু হয়ে গেল এই বিশাল এক হার জিতের লড়াই, ইমানের লড়াই, সত্য এবং মিথ্যার মাঝে লড়াই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের পক্ষে থাকতে গিয়ে লড়াই শুরু করলেন। অবশেষে তার ফ্যামিলির সবাই যখন শেষ হয়ে গেল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন যে আর তো বসে থাকার সুযোগ নেই। সর্বশেষ তিনি নিজেও নেমে গেলেন। অসংখ্য ইয়াজিদ বাহিনীকে, কাফেরদেরকে নিধন করে অবশেষে তিনিও শাহাদাতের আমিও পেয়ালা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হৃদয় বিদারক ইতিহাসটুকু আমাদের কারো কারো কাছে মনে হতে পারে তিনি ক্ষমতার জন্য গিয়েছেন, কিন্তু ইসলামের কথা এটা না, ক্ষমতার জন্য নয়, বরং সেখানে খেলাফতের দায়িত্ব হিসেবে ওনার উপরে সেই দায়িত্বটা আসে। উনি সেই উপযুক্ততা রাখেন, তাকে সেই দায়িত্ব গ্রহণ করতে হবে। তিনি যদি গ্রহণ না করে থাকেন তাহলে তিনিও আসামি হবেন। দেখবেন কখনো কখনো এমন হয়, আমাদের সমাজে যেটা হচ্ছে, আপনার চোখের সামনে একজন অপরাধ করেছে, আপনি ভয়ে কিছুই বললেন না, সাক্ষ্যই দিলেন না, গেলেনও না, অথচ আপনি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখেছেন কোনটা সত্য কোনটা মিথ্যা, কিন্তু আপনি যেটাকে রাইট দেখলেন সেটাকে এখন মিথ্যা বানিয়ে তাকে ফাঁসানো হচ্ছে, মামলা দেয়া হচ্ছে, জেলে তাকে খাটানো হচ্ছে। আপনি দেখেছেন কিন্তু আপনি কিছুই বলেন না। এটা নয়, বরং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জীবনের বিনিময়টা আমাদেরকে শিক্ষা দেয় সত্য ও ন্যায়ের শিক্ষা। সত্য এবং মিথ্যার যেই বিষয়, এই শিক্ষাটা উনি দিয়ে গিয়েছেন যে না, কখনোই মিথ্যার কাছে, কখনোই কাফেরদের কাছে আমাদেরকে নত হওয়া যাবে না। প্রয়োজনে জীবন দিতে হবে, শহীদ হতে হবে, তবুও মিথ্যার কাছে কখনোই নত হওয়া যাবে না, নিজের শিরকে কখনোই নত করা যাবে না। এই সিদ্ধান্তে তিনি অটল থেকেছেন। প্রিয় সুধী, সর্বশেষ মর্মান্তিক ঘটনা আরও, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর এবং বর্ষার বল্লমের আঘাতে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার পরেও তাদের যে আক্ষেপ, কষ্ট, এটা মেটেনি। অবশেষে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে এই যে শির গর্দান জবাই করে দ্বিখণ্ডিত করে এই মাথা মোবারক নিয়ে যাওয়া হলো সেই সীমার। এই কাজগুলো করে ইয়াজিদ বাহিনীর কাছে নিয়ে গিয়ে সেখানে এই চেহারা মোবারক, যে চেহারার মধ্যে নবীজির চুমু লেগেছিল, যে চেহারার মধ্যে নবীজির সুরত আকৃতি লেগেছিল, অধিকাংশ সাহাবায়ে কেরাম কেঁদে কেঁদে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা সম্পূর্ণটা ফুটেছিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার চেহারার মধ্যে। সুবহানাল্লাহ।